মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এটা বুধবারের ব্লগ। এই যে বরমশাই আটা মেখে নিয়েছে আর আমি আলুর তরকারি করব, সাদা আলুর তরকারি। কড়াইতে তেল দেবো, একটু কালো জিরা দিয়ে, টমেটো দিয়ে, একটু নাড়িয়ে চাড়িয়ে আলু দিয়ে, হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে প্লেন একটা তরকারি করব, সাদা মাটা, পরোটা দিয়ে খাওয়ার জন্যে। এরকম করে নাড়াচাড়া দিয়ে একটু কাঁচা লঙ্কা দেবো, কোনো মশলা দেবো না, এমনি প্লেন তরকারি করে সুন্দর করে জল দিয়ে দেবো। ওই পাশের গ্যাসে দিয়ে এখানে পরোটাটা ছেঁকে নেবো। এই যে পরোটাটা বরমশাই বেলে দিচ্ছে, আমি ছেঁকছি, এই যে সুন্দর করে ছেঁকে নেবো পরোটা আর আলুর তরকারি। এইটা হলো বুধবারের ব্লগ। বুধবার আর বৃহস্পতিবারের ব্লগটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। পাখার আওয়াজ গেলে একটু যেতে পারে, এই গরমে আমি পাখা বন্ধ করে ভয়েসটা দিতে পারছি না। প্রচণ্ড গরম বাবা, যা গরম পড়েছে সেই গরম। বৃষ্টি নেই, কিছু নেই, প্রচণ্ড গরম, এমনি ভয়েস দিতে পারছি না, ওই জন্য পাখাটা চালানো। এটা একটু ইগনোর করবেন। এই যে সুন্দর করে পরোটাটা ভেজে নিচ্ছি, এরমভাবেই কাজ করি আমি। বুধবার আর বৃহস্পতিবারের ব্লগটা আমি একসাথে জয়েন্ট করে দিলাম, একসাথে দিয়ে দিলাম। তারপরে এইটুকুনি অবধি আপনাদের সাথে শেয়ার করব বুধবারের ব্লগটা। তারপরে চলে যাব বৃহস্পতিবার দিন। এই পরোটাটা ভাজা অবধি আপনাদের সাথে শেয়ার করবে, যে সুন্দর করে পরোটাটা ভেজে নিচ্ছে। এইটুকুই শেয়ার করতে পেরেছি। বুধবার দিন আর করতে পারিনি, মোবাইলে ভীষণ ডিস্টার্ব করছিল, ওই জন্য আমি কদিন রাত্রিবেলা আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। এই যে তারপরের দিন সকাল, এই যে বৃহস্পতিবার। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এই যে বরমশাই বাজার থেকে চলে এসছে, শাপলাটা কেটে নিচ্ছে সুন্দর করে, শাপলা ভাজা করবো। এটা আমি রান্নার চ্যানেলে আলাদা দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে দেখে নেবেন। এই যে এমনি কাটছে, এটা সেটাই বলছি। এখন রান্না বসাবো। টিফিন হয়ে গেছে, রুটি আর তরকারি করেছিলাম, ওইটাই বলছি। তারপরে চাল উঠাবো, ভাতের জল বসিয়ে দিয়েছি, চাল উঠিয়ে কিছুটা চাল আবার আগ দিয়ে উঠিয়ে রাখবো কৌটায়। তারপরে এখানে ডাল ভাজবো, ডালও মেপে দেই। ডাল না মেপে দিলে আমরা না মেপে মুপে কাজ করি না। যে ডালটা মেপে ভেজে ধুয়ে সিদ্ধ করতে বসাবে। ওই পাশে ভাত হবে আর এই পাশে ডাল হবে আজকে। এই যে ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দিচ্ছি। তারপরে চলে যাব কড়াইতে তেল দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, আদা বাটা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। বৃহস্পতিবার খুব তাড়াও ছিল। আর এখানে বসাবো, ওই পাশে কুমড়ো ভাজি আর এখানে ওলের তরকারি করব। কড়াইতে তেল, গোটা জিরা, আলু দিয়ে ভেজে নেব, ভেজে তারপরে ওলটা দিয়ে দেবো। এর মধ্যে রেগুলারের মশলা ধনে, জিরা, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো। তারপরে মেয়েটার জন্য একটা ডিমের পোচ করে দেবো। ও বলছে একটা রুটি দিয়ে ডিমের পোচ দিয়ে খাবে, ও তরকারি খাবে না। তারপরে এই যে রুই মাছের বাচ্চা নিয়ে এসছে, আর এই বাসন কটা মেজে নিয়ে তারপরে মাছ কটা ধুয়ে নেবো। এইভাবেই তাড়াহুড়ো করছি। আমি এক জায়গায় গিয়েছিলাম বৃহস্পতিবার দিন, ওই জন্যে আমি 10টার থেকে ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে। এই যে বাসন কটা মেজে নেব, মেজে নিয়ে হুটচুর করে একদম রান্না করব। কাপড় থাকবে, বরমশাই কেচে ফেলবে, আজকে আমি আর কাচতে পারবো না, অনেক দেরি হয়ে গেছে। আজকে 10:30টার থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করেছি। তার আগে তো বাসি কাজ করে নিয়েছিলাম। আর বাইরের থেকে গাড়ির আওয়াজ একটু আসতে পারে, এটা কিছু মনে করবেন না। কি করব, রাস্তার পাশে ঘর তো, ওই জন্যে মাছটা সুন্দর করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে রান্নায় আবার চলে যাবো। এই যে ওলের তরকারিটা হয়ে গেছে, ওলের তরকারিতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপরে এখানে কুমড়ো আলু দিয়ে ওই মাছটা তৈরি করব, একদম পাতলা ঝোল। এর মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে আলু কুমড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে, কোনো মশলা দেবো না, দিয়ে জল দিয়ে দেবো। দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ডাল, ওই পটলের তরকারি আর ওলের তরকারি, আর হয়েছে ওই যে মাছের ঝোল আর শাপলা ভাজা আর একজনের জন্য মশলা ছাড়া তরকারি। তারপরে চলে যাব বড় ঘরটা মুছতে। আজকে আমি বললাম আমি মুছে দিচ্ছি, মেয়েটার ভালো লাগছিল না, ওই জন্যে। আর রোজই ও মোছে, আজকে আমি মুছে দিলাম। একবারে বাসন টাসন মেজে নিয়েছে, ওগুলো আর আপনাদের সাথে আজকে শেয়ার করিনি। দুটো ঘর আর এই গলিটা মুছে নেবো ভালো করে। বিকালবেলায় ভয়েস দেওয়া যায় না, বিকালে যা আওয়াজ গাড়ির, একদম ভয়েস দিতে পারি না। তাও কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। এই দুদিন একটু বিকালে দিচ্ছি ভিডিওটা, অসুবিধার কারণে আমি সকালে করতে পারছি না এডিটটা, এই জন্য ঘরটাই যে মুছে নিলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন।
এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি এবার। আপনারা কমেন্ট করছেন, ওর জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে সুন্দর করে তারপরে চলে যাব বেলকুনিতে ঠাকুরের বাসনটা মাজুন না, আগে পাদানিটা ধোবো, ভিজানো আছে, ভুল বললাম। পাদানিটা ধোবো, পাদানি পরিষ্কার না থাকলে ঘরটা পরিষ্কার হয় না। পাদানি ধুয়ে দিলে দেখবেন পা মুছে শান্তি লাগে। ওই পাদানিগুলো ধুয়ে সুন্দর করে করে দেবো, মেলে দেবো। এই যে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, এই দেখুন সুন্দর ঝা চকচক করে দিয়েছে। ঘড়ি দেখাচ্ছে দেখুন 1:30 বাজে, তখন 1:30 বাজে। যে পাদানিগুলো সুন্দর করে ধুয়ে দিয়েছি। বরমশাই কাপড়গুলো কেচে বেলকুনিতে দিয়ে চলে গেছে, এই কটা ভিজিয়ে রেখে গেছিলো, আমি ধুয়ে মেলে দিলাম। তারপরে চলে যাবো যে ঠাকুরের বাসন মাজতে। যারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে এইভাবেই থাকেন আর কমেন্ট করবেন, ভালো কমেন্ট পড়তে বেশ ভালো লাগে। এই যে সুন্দর করে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি, মেজে সুন্দর করে ধুয়ে নেবো এবার। তাহলেই আমার মোটামুটি কাজ শেষ সারাদিনের মতন। এবার পুজো দেবো, তারপরে আবার বিকালে উঠে কাজ আছে। কাপড়টা আমার ওই দেরি হয়েছে বলে বরমশাই আজকে কেচে দিয়েছে। এই যে সুন্দর করে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে ফেললাম। আমি বেলকুনিতে একটা কল আছে, ওইখানে বসেই ঠাকুরের বাসনটা মাজে ধুই প্রত্যেক সময়। এই যে সুন্দর করে আজকে পুজোটা আপনাদের সাথে শেয়ার করব, ওই জন্যেই তাড়াহুড়ো করে করছি। এই বৃহস্পতিবার আজকে ঘট বসাতে হবে, খুব তাড়া থাকে বৃহস্পতিবার দিন। এবার গাছপালায়ও একটু জল দেবো। যা গরম পড়েছে বাবা, সেই গরমে বৃষ্টি নেই একটু, এখানে প্রচণ্ড গরম। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে জানাবেন। এই ঠাকুরের আসন টাসন পরিষ্কার করে নিয়ে সুন্দর করে সিঁদুর দিয়ে ঘরটা আঁকবো। একে তারপরে পদ্ম ফুল এনেছিলাম, পদ্ম ফুলটা ফুটিয়ে ঘটের মধ্যে বসিয়ে দেবো। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। তারপরে এই পদ্ম ফুল ফুটিয়ে বসিয়ে দিয়ে সাজিয়ে ঘরটা বসিয়ে দেবো। তারপরে সুন্দর করে ঘরটা বসিয়ে দিয়ে খেতে খুঁতে দিয়ে দেবো। আর বৃহস্পতিবার দিন কাজও দেখবেন অনেক বেশিই থাকে। ঠাকুরের আসন পরিষ্কার করতে হয়, কাপড় পাল্টিয়ে সুন্দর করে পরিষ্কার করতে লাগে। তারপরে যে শঙ্খ বাজিয়ে নমস্কার করে নেবো, তাহলেই আমার কাজ হয়ে যাবে। পুজো দিলে হয়ে যাবে, তারপর খেয়ে একটু রেস্ট নেবো। এই দেখুন বৃহস্পতিবার দিন ঠাকুরের আসনটা কি সুন্দর লাগে দেখতে, ফুলে সাজানো। ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যার ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট করছেন, ভালো লাগছে বেশ। আমার ভিডিওটা করতেও ভালো লাগছে, এরমভাবে কমেন্ট করবেন, তাহলে আমি ভিডিওটা করার উৎসাহ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসব। খুব বেশি ভালো লাগলে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। টাটা, মর্নিং।